ইয়োর্স ম্যাথে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মাধ্যমিকে বিগত বছরগুলিতে পরিমিতি চ্যাপ্টারগুলি থেকে কী কী শর্ট কোশ্চেন এসেছে তা নিয়ে আলোচনা করব। পার্ট 1 ভিডিওতে তোমরা শঙ্কু এবং আয়তঘন এই দুটি চ্যাপ্টার থেকে কী কী শর্ট কোশ্চেন এসেছে তা জানতে পারবে। পার্ট 2 ভিডিওতে গোলক এবং চোঙ এই দুটি চ্যাপ্টার থেকে কী কী শর্ট কোশ্চেন এসেছে তা জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কটা 2005 আর 2013 সালে পড়েছে। বলছে যে একটা শঙ্কু, তার উচ্চতাটা আমরা এইচ ধরে নিলাম, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা এল ধরে নিচ্ছি। তাহলে বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে কি, পাই আর এল, সেটা ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। ভূমির ক্ষেত্রফল, ভূমি তো একটা বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার তার √10 গুণ। দেখো যা বলেছে তাই আমরা লিখেছি। বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, সেটা তার ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার তার √10 গুণ লেখা হয়েছে। চেয়েছে কি, যে শঙ্কুর উচ্চতা মানে এইচ ইস টু ভূমির ব্যাস 2r, এইটা কিন্তু চেয়েছে। এইচ ইস টু 2r এর মান কত। তাহলে এখান থেকে আমরা দেখি কি করা যায়। পাই আর আউট হলে আমরা পাবো এল সমান r√10, দুদিকেই আমরা বড় করে দিচ্ছি। তাহলে এল স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু 10। আবার এল স্কোয়ার মানে আমরা কি জানি, আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু 10, বা এইচ স্কোয়ার সমান 10r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তার মানে 9r স্কোয়ার, বা এইচ সমান 3r স্কোয়ার করে দিয়েছি, বা এইচ বাই আর সমান 3। তাহলে এখান থেকে কি পাবো আমরা, আমাদের দরকার উচ্চতা আর ব্যাস, তার মানে এইচ বাই 2r। তাহলে 2 দিয়ে ভাগ করতে হয়েছে, বাম সাইডে, ডান সাইডেও 2 দিয়ে ভাগ। তাহলে অনুপাতটা আলটিমেটলি কী হলো, 3:2। এটা হচ্ছে উচ্চতা আর ব্যাসের অনুপাত। ঠিক আছে, এরপরে দেখো 2000 সালে যে কোশ্চেনটা পড়েছে, বলছে যে একটি শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্কের ভিতরের দিকের ভূমিতলের ব্যাস 21 আর তির্যক উচ্চতা 17.5 মিটার। ট্যাঙ্কটিতে কত ঘনমিটার জল ধরে? আচ্ছা, তাহলে একটা শঙ্কুর, প্রথমে আমি ছবিটা আঁকি। দেয়া আছে কি, তির্যক উচ্চতা অর্থাৎ এলটা 17.5, আর কি দেয়া আছে, ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে, 21/2 অর্থাৎ 10.5। চাইছে যে ট্যাঙ্কটিতে কত ঘনমিটার জল ধরে, তার মানে আয়তনের সূত্র তো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের এইচটা প্রথমে বার করতে হবে। এখন আমরা জানি এল স্কোয়ার সমান আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার, তার মানে এইচ স্কোয়ার সমান কী হবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান কী লিখতে পারবো আমরা, এল এর মান কত, 17.5 তার স্কোয়ার মাইনাস আর এর মান কত, 10.5 তার স্কোয়ার। এখান থেকে কি পাচ্ছি, 17.5 যোগ 10.5। কেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 17.5 মাইনাস 10.5। এটা যোগ করলে আসবে 28, আর এটা যোগ করলে আসবে, বিয়োগ করলে আসবে 7, গুণ করলে 196, তার মানে সেটা হবে 14 স্কোয়ার। তাহলে এইচের মান আমরা কত পেলাম, 14। এইবার বলেছে ট্যাঙ্কটিতে কত ঘনমিটার জল ধরে, তাহলে আমাদের আয়তন বার করতে হবে। আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত ছিল, 10.5 ইন্টু 10.5, আর এইচ এর মান কত হলো, 14। এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কিন্তু মানটা পেয়ে যাব। যেমন 7 × 14, এখানে ক্যালকুলেশন করো, 3 থেকে 9, 3 × 5 = 15, 3.5। আলটিমেটলি ক্যালকুলেশন তোমরা করবে, পেয়ে যাবে, আমি আর করছি না। আচ্ছা, 3-এর দাগে বলেছে যে একটি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি বলেছে, সেটি পূর্বের আয়তনের কত গুণ হবে। আচ্ছা, প্রথমে শঙ্কুর
ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ ধরছি। প্রথমে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ, তাহলে আয়তন কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর পরে যে শঙ্কুটা তৈরি হলো তার এখানে কি বলা আছে যে ব্যাসার্ধ উচ্চতা দুটোই দ্বিগুণ, তাহলে উচ্চতাও 2h, ব্যাসার্ধও 2r। তাহলে তখন আয়তন কত? 1/3 ইন্টু পাই ইন্টু আর, না এক্ষেত্রে 2r তার স্কোয়ার, আর এইচ হবে না, হবে 2h। তাহলে আলটিমেটলি কত হলো? 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু 2h। এখান থেকে দেখো 4 দুগুণ 8 করতে পারবো, ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো প্রথমে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, পরে কত হলো? 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। বলেছে বৃদ্ধি কত, তাহলে বৃদ্ধি বার করতে গেলে এই 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ থেকে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাদ দিতে হবে, হবে কত? 7 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথমে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, পরে হলো 7 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, কারণ বিয়োগ করতে হচ্ছে। বলেছে আয়তন কত গুণ বৃদ্ধি হবে? 7 হবে। কিন্তু এক্ষেত্রে একটা ভুল হয় যে আমরা লিখে দিই 8 গুণ, কিন্তু যদি বলতো যে পূর্বের আয়তনের কত গুণ হবে, তখন তুমি বলতে পারতে 8 গুণ। এখানে বলেছে কত গুণ বৃদ্ধি হবে, তাহলে এটা থেকে এটা কিন্তু বিয়োগ করা লাগবে, সেই জন্য এটা অ্যান্সার হবে কত? 7 গুণ। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো 2014 সালে পড়েছে। বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ঘনফল ভি এবং ভূমির ক্ষেত্রফল এস, উচ্চতা এইচ হলে এস এইচ বাই ভি এর মান কত? তো আমরা একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকি, তার ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ আর তির্যক উচ্চতাটা এল ধরে নিলাম। বলেছে যে ঘনফল ভি, তাহলে ভি এর মান কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। বলেছে ভূমির ক্ষেত্রফল এস, তাহলে এস এর মান কত হবে? পাই আর স্কোয়ার, সব সূত্র থেকে। আর ক্যাপিটাল এইচ এর মান কত হবে? স্মল এইচ। তাহলে এস এইচ বাই ভি, কারণ এইচ তো উচ্চতা বলেছে আর আমরা উচ্চতাটা এইচ ধরে নিয়েছি আমাদের মতে, তাহলে এস এইচ বাই ভি কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু এইচ বাই ভি এর মান কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ এইচ কাটা, আর স্কোয়ার কাটা, পাই পাই কাটা, তাহলে 1/1/3, তার মানে আলটিমেটলি 3। তাহলে এস এইচ বাই ভি এর মান কত পেলাম আমরা? 3। ঠিক আছে, এরপরে আমরা 5 দাগের অঙ্কটা করব। এটা পড়েছে 2019 সালে। কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে আবার আমরা একটা শঙ্কু আঁকি, সেই শঙ্কুটার আমরা ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ আর তির্যক উচ্চতা এল ধরে নিলাম। বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে পাই আর এল, সেই পাই আর এল এর মান হচ্ছে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, তার √5 গুণ। আগে এরকম একটা অঙ্ক হলো। চেয়েছে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ, মানে এইচ ইস টু আর চেয়েছে। তাহলে পাই আর আউট করে দিলে এদিকে এল থাকছে, ওদিকে থাকছে আর √5। তাহলে সেখান থেকে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার ইন্টু 5। এল স্কোয়ার মানে আবার আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার 5। তাহলে এইচ স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে 4 আর স্কোয়ার। এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত হবে? তাহলে 4/1। এখান থেকে আমরা পাবো এইচ বাই আর সমান সমান 2/1। তাহলে এইচ ইস টু আর কত পাচ্ছি? 2:1। এটাই কিন্তু অ্যান্সার। এরপরে দেখো 6 দাগ, 2020 সালে পড়েছে, গত বছর। বলছে যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে উচ্চতার অনুপাত কত? আচ্ছা, দুটি শঙ্কু, আমরা দুটি শঙ্কু আঁকি। কি বলা হয়েছে? আয়তনের অনুপাত 1:4 এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। তাহলে আমরা এটা 4r ধরছি, এটা 5r ধরছি। কেন? ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 বলেছে, তাহলে 4 আর 5r ধরতেই পারি।
উচ্চতার অনুপাত চেয়েছে। আমরা এর উচ্চতাটা h1 ধরি, এর উচ্চতা h2 ধরি, তাহলে আমাদের বার করতে হবে h1 h2 h2, এইটা মানটা বার করতে হবে। এখন এখানে দেওয়া আছে আয়তনের অনুপাত, তাহলে প্রথমটার আয়তন কত? প্রথমটার আয়তন দেখো 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু h1। কেন? যেহেতু সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এখানে আর মানেই 4r আর এইচ মানে h1, সেটা বাই 1/3 পাই দ্বিতীয়টার আয়তন 5r স্কোয়ার ইন্টু h2, সেটা সমান সমান দেওয়া আছে অনুপাতটা যে 1/4, 1:4 আয়তন দেওয়া, 1/3 কাটা, পাই পাই কাটা, তাহলে এখান থেকে কি পাচ্ছি? উপরে হচ্ছে 16r স্কোয়ার h1 বাই 25r স্কোয়ার h2, আর স্কোয়ার কাটা সমান সমান 1/4, মানে h1 বাই h2 সমান সমান 1/4 ইন্টু 25/16, তাহলে কত হচ্ছে? 25/64। তাহলে অনুপাতটা কী দাঁড়াবে? 25:64। দেখো এতগুলো অ্যান্সারের মধ্যে এইটা ঠিক, ঠিক আছে তো? পরের অঙ্কটা দেখো, এটাও 2020 সালের, বলেছে সত্য মিথ্যার অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করলে। তাহলে প্রথমে ধরো আমাদের ব্যাসার্ধ ছিল আর উচ্চতা ছিল এইচ। পরে কি করা হয়েছে যে ওর ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং অর্ধেক করেছে মানে r/2, আর উচ্চতা দ্বিগুণ করেছে মানে 2h। এইচ থেকে দ্বিগুণ করলে 2h, আর এর অর্ধেক করলে r/2। বলেছে আয়তন একই থাকে, দেখি আয়তন একই থাকে কিনা। এখানে হচ্ছে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখানে আয়তন কি 1/3 পাই r/2 এর স্কোয়ার ইন্টু 2h, কারণ এখানে ব্যাসার্ধ r/2 আর উচ্চতা 2h। এখান থেকে দেখো 1/3 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, 2 কেটে গেল, গিয়ে নিচে 2 হচ্ছে, তার মানে কত হচ্ছে? হাফ ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? এটা ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু হাফ, তাহলে দুটো কিন্তু সমান না। কিন্তু এখানে বলেছে আয়তন একই থাকবে, তাহলে এটা মিথ্যা, ঠিক আছে? এরপরে 2020 সালের কোশ্চেন, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, একটা শঙ্কু আঁকি আমরা, তার উচ্চতা দেয়া আছে 12 সেন্টিমিটার। আচ্ছা, তির্যক উচ্চতা কতবার করছে? তির্যক উচ্চতাটা এল ধরে নিলাম, আর ব্যাসার্ধ আর ধরে নিলাম। আয়তন 100 পাই, তাই না? তাহলে আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা দেওয়া আছে কত? 100 পাই, পাই পাই আউট, তার মানে আর স্কোয়ার এইচ সমান কত হচ্ছে? 300। এখন এখানে দেখো আর স্কোয়ার এইচ এর মান দেয়া কত? এইচ সমান 12 দেওয়া আছে, কারণ বলেছে উচ্চতা 12, তাহলে ইন্টু 12 সমান সমান 300। তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে? 300/12, এটা কেটে গেলে 25 হবে, মানে 5 স্কোয়ার। তাহলে আর সমান কত পেলাম আমরা? 5। এবার এখানে চাইছে কি? তির্যক উচ্চতা। তা তির্যক উচ্চতার আমরা একটা সূত্র জানি যে এল স্কোয়ার সমান আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার। তাহলে আর এল স্কোয়ার সমান সমান আর এর মান হলো 5 স্কোয়ার আর এইচ এর মান হলো 12 স্কোয়ার। তাহলে এল স্কোয়ার সমান সমান 25 প্লাস 144, তার মানে 169, তার মানে 13 স্কোয়ার। এল স্কোয়ার সমান 13 স্কোয়ার পেলাম, তাহলে এল সমান সমান 13। তাহলে তির্যক উচ্চতার মান কত? 13 সেন্টিমিটার। এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে? দেখো 2019 সালে আয়তঘনকের চ্যাপ্টার থেকে যে অঙ্ক পড়েছে, বলছে যে 2√6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনক। তাহলে এখানে দেখো দুটি ঘনক পাশাপাশি রাখা হয়েছে, এই একটা ঘনক যার বাহু দৈর্ঘ্য কত? 2√6, পাশাপাশি আর একটা রেখেছি কত? 2√6। আচ্ছা, প্রস্থ কত তাহলে? 2√6। উচ্চতা কত? সেটাও 2√6। কেন? এগুলো তো দুটো ঘনক রাখা হয়েছে, দুটো ঘনক পাশাপাশি রাখার ফলে যে আয়তঘনক হয়েছে তার দেখো দৈর্ঘ্যটা কিন্তু বেড়েছে, 2√6 যোগ 2√6, কিন্তু প্রস্থ 2√6ই থাকবে, উচ্চতা 2√6 থাকবে, পাল্টাবে কি? শুধু দৈর্ঘ্যটা। এক্ষেত্রে দৈর্ঘ্য তাহলে কত হবে? 2√6 যোগ আবার 2√6 মানে 4√6। আচ্ছা,
আমাদের প্রস্থ কত হবে, প্রস্থ কিন্তু সেই 2√6ই থাকবে, উচ্চতাও 2√6ই থাকবে। আমাদের বার করতে হবে কি কর্ণ। এখন কর্ণের সূত্র হচ্ছে রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। এখান থেকে আমরা মান বার করলে কত পাবো, 4√6 মানে 4×4 = 6 × 96 যোগ 2 × 2 = 4, 4×6 = 24 যোগ 24। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 144, তার মানে 12। কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হলো, 12 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। এরপরে দেখো 2019 সালে যে কোশ্চেন পড়েছে, বলছে যে একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে ABC একক। আমাদের A+B+C = 25 দেয়া, আর AB+BC+CA = 240.5 দেয়া হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে, ঘরের মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যায় সেটা কিন্তু কর্ণেরই দৈর্ঘ্য। তাহলে আমাদের বার করতে হবে কি কর্ণ। কর্ণ মানে দৈর্ঘ্য স্কোয়ার, এখানে দৈর্ঘ্য A, প্রস্থ স্কোয়ার, প্রস্থ B, উচ্চতা স্কোয়ার C²। তাহলে এই মানটা আমাদের বার করতে হবে। এখন সূত্র থেকে আমরা জানি যে A² + B² + C² মানে A+B+C এর হোল স্কোয়ার -2 × AB + BC + CA। দেখো A+B+C এর মান কিন্তু দেয়া আছে কত, 25, -2 × AB + BC + C এর মানও দেয়া 240.5। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 625 মাইনাস এটা গুণ করলে কত হবে, 481। এটা বিয়োগ করলে আবার আসবে 144, তার মানে কর্ণের দৈর্ঘ্য কত, 12 সেন্টিমিটার। এটা কিন্তু 2019 সালে পড়েছে। এরপর যে অঙ্কটা পড়েছে, বলছে যে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য A এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে A ও D এর মধ্যে সম্পর্ক। এখন আমরা জানি ঘনকের ক্ষেত্রে সূত্র হচ্ছে কর্ণ = √3 × বাহু। এটা একদম সহজ অঙ্ক। তাহলে কর্ণ এখানে দেয়া আছে D √3 × বাহু দেয়া আছে A, তাহলে D = A√3, যে অ্যান্সারটা সেটা মানে অপশান বি, এটা কিন্তু ঠিক। নেক্সট অঙ্ক দেখো 2017 সালে বলেছে একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার y, শীর্ষ z এবং কর্ণ p হলে x - y + z + p = কত। এখন দেখো তল সংখ্যা x, তাহলে x এর মান কত হবে, একটা আয়তঘনকের তল কটা, আয়তঘনকের তল হলো 6টা। দেখো পিছনে একটা, সামনে একটা, দুটো, প্লাস বাঁ সাইডে একটা, ডান সাইডে একটা, দুটো, আর উপরে একটা, নিচে একটা, দুটো, মোট কটা, 6টা তল। তাহলে x = 6। আর ধার সংখ্যা কত, ধার হচ্ছে y, ধার হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে y এর মান কত, 12। কর্ণ হচ্ছে 4টে, 1টা, 2টো, 3টে, 4টে, ঠিক আছে। আর বলেছে শীর্ষ, জেড এর মান, জেড হচ্ছে শীর্ষ মানে কোণাগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার আমরা মানটা বার করব। বলেছে x - y + z + p। এখানে x এর মান কত, 6, y এর মান কত, -12, z এর মান কত, 8, p এর মান কত, 4। তাহলে যোগ করে নাও, যোগ করলে 8 × 4 = 12, 12 হচ্ছে 18, 18 - 12 = 6। তাহলে অ্যান্সার কিন্তু 6। এরপরে দেখো বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a, সেখান থেকে বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a², সেটা 216, তার মানে a² হচ্ছে 36, তার মানে 6a², 6 দিয়ে ভাগ করেছি, a² = 216/6 মানে 36 হয়েছে, 36 মানে 6^², তাহলে a = কত পেলাম, 6। চেয়েছে ঘনকটির আয়তন। এখন আয়তনের সূত্র হচ্ছে a³, তার মানে 6³, তাহলে কত হচ্ছে, 216 ঘন সেমি, যেহেতু আয়তন, তাহলে ঘনকের আয়তন কত, 216 সেমি। এটাই কিন্তু অ্যান্সার।